চিংড়ি মাছ পটল দিয়ে আলু দিয়ে ভুনা মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক বেশি ভালো আছি। পৃথিবীতে মা ছাড়া কেউ আপন না। মা কেঁদেছিল সন্তান খায়নি বলে, আর মা এখনও কাঁদে সন্তান খেতে দেয় না বলে। ফেসবুকে একটা পোস্ট দেখলাম, মাকে মুরগির কোটার ভিতর বন্দি করে রাখছে সন্তান। ঘটনাটা পটুয়াখালী ঘটছে। আসলে দেখেন, আমরা সন্তান হয় না বলে কতই কষ্ট পাই, আর যখন সন্তান হয় সেই সন্তানরা যখন কষ্ট দেয় এভাবে, তখন মার কতই না কষ্ট লাগে। বৃদ্ধ বয়সে গিয়ে খুব কষ্ট করতে এক মুঠো ভাতের জন্য। আসলে কি জানেন, পোস্টটা দেখে আমার খুব খারাপ লাগছিল, কারণ আমি তো একজন মা। যেহেতু আমার সন্তান যদি আমার সাথে এমন করতো, তাহলে আমার অনেক খারাপ লাগতো বা অনেক কষ্ট হতো। কিন্তু এই সন্তানরা বোঝে না, তারাও তো একদিন বাবা মা হবে। তাদের সন্তানরা যদি এমনটা তাদের সাথে ঘটনা ঘটায়। এই কথা বলতে বলতে আমার তরকারি কাটা শেষ হয়ে গেছে। বাসায় একটু আম ছিল কাঁচা, মনে করলাম যে দুপুরে একটু ভর্তা করে খাই, তাই আমগুলো কেটে নিলাম। নিয়ে ভর্তা করার জন্যে প্রস্তুতি নিচ্ছি, ভর্তা করব। কাঁচা আমের ভর্তা কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। অনেক বেলা হয়ে গেছে, এই জন্য রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব, তারপর এক এক করে মশলা দিচ্ছি, যেমন বাটা মশলা, ঝাল, রসুন, জিরা, মরিচ এগুলো দিলাম, পেঁয়াজ দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে এবার পটলগুলো ঢেলে দিলাম, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে, তারপরে যখন দেখা যাচ্ছে তেলটা ছেড়ে দেবে, তারপরে আমি ঝোল দেব। দেখেন বন্ধুরা, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তরকারিতে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর কালার আসছে। খাইতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। দেখেন, এখান থেকে কিন্তু কিছুটা তেল আমার ছেড়ে দিয়েছে। যখন পুরোটাই তেল ছেড়ে দিবে, ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি হওয়ার জন্য ঝোল দিব। এই যে দেখেন কত সুন্দর, দেখেন আপনাদের, এই দেখেন আমি ঝোল দিয়ে দিচ্ছি, কিন্তু ঝোল দেওয়ার পর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে।